ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী কমলপুর মহকুমা দপ্তর মানিক ভান্ডারে এই দপ্তরটি সরকার পরিবর্তনের পর এই নিয়ে 6 বার অগ্নিসংযোগ, ভাঙচুর, আসবাবপত্র লুট করেছে। কম্পিউটার থেকে, টিভি সেট থেকে, মাইক সেট থেকে অনেক দামি দামি জিনিস ছিল, এগুলি তারা লুটপাট করেছে। বিধানসভা নির্বাচনের প্রাককালে যখন নির্বাচন কমিশনের কাছে গোটা রাজ্যের মানুষ দাবি তুলছে অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন যেন ভূমিকা নেয়, ঠিক এই মুহূর্তে সারা রাজ্যে যখন লাল ঝান্ডার গণজাগরণের ঢেউ চলছে, বিজেপি আইপিএফটি সরকারের প্রতি মানুষের ঘৃণার বহিঃপ্রকাশ করছে, তখন জনবিচ্ছিন্ন বিজেপি দল গতকাল 7ই জানুয়ারি রাত্রে আমাদের এই অফিসটি আবার ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। বিগত 5 বারের আক্রমণের পর আমরা অফিসটি মেরামত করি, অফিসটি খোলা হচ্ছিল, বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হচ্ছিল। আবার তারা এই আক্রমণ সংগঠিত করে, ভাঙচুর করে ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। অনেকটি ভয়ভীতি, হুমকি প্রদর্শন করা হচ্ছে। মানুষ এগুলি মেনে নেবে না। আজ আমাদের 8ই জানুয়ারি শ্রমিক সমাবেশ আস্থা বলে, তার জন্য আমরা প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করছি না। আগামীকাল আমরা যতটুকু জানতে পেরেছি শাসক দলের একটি কর্মসূচি আছে আমবাসা থেকে কমলপুর, তার জন্য আমরা আমাদের সৌজন্যতা বোধ রক্ষা করি। আগামীকালও আমরা কোনো প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করব না। আমরা তাদের কর্মসূচি শেষ হলেই এই ঘটনার প্রতি ধিক্কার জানিয়ে আমরা তার প্রতিবাদে কর্মসূচি গ্রহণ করব। এবং এমন সংস্কৃতি, এমন ঘৃণ্য রাজনৈতিক সংস্কৃতি কমলপুর মহকুমায় কোনোদিন ছিল না। এটা বিজেপি এই যে জঘন্য রাজনৈতিক সংস্কৃতি আমদানি করেছে, তার জন্যে বিজেপি দ্রুত জনবিচ্ছিন্ন হচ্ছে। আমি নিশ্চিত এই ঘটনায় বিজেপি আরও জনবিচ্ছিন্ন হবে, আরও তারা মানুষ তাদের থেকে সরে যাবে, আমাদের দিকেই মানুষের সমর্থন সংহতি বাড়বে, এটা আমি নিশ্চিত। আর মানুষ এখন আর ভয় পাবে না, দেওয়ালে পিঠ লেগে গেছে, মানুষ সামনে এগোবে। তার জন্যে গোটা রাজ্যের যা পরিস্থিতি, কমলপুরেও তার প্রভাব রয়েছে এবং আগামী দিন আমাদের সাফল্য নিশ্চিত। এভাবে লাল ঝান্ডাকে দমানো যায় না, আমরা এটা পরিষ্কারভাবে বলে দিতে চাই এবং জনগণের কাছে বিনম্র আবেদন রাখতে চাই। এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, তাদের দুঃশাসনের অবসান ঘটানোর জন্যে, সুশাসনের জন্যে সবাই ঐক্যবদ্ধ হন।